তো ছাদে আসলাম, ছাদে একটু বিকেল আসলে ভালো হতো। চা খেলাম, গল্প করলাম। হাজব্যান্ডও বাড়ির দিকে গেল। স্টেশনটা একদম ফাঁকা, ট্রেন নেই, ট্রেন চলে গেছে। আবার ট্রেনের সময় হলে তখন আবার লোকজন ভর্তি হয়ে যাবে। হাওয়া দিচ্ছে ভালো, পাতাগুলো নড়ছে। দিদিদের এখানে কি নিম হলুদ সব পাতা গুঁড়ো বেটে রোদে দিয়েছে, দাদা খায়। দিদি আসবে এখন, ধূপ দেখাবে, সন্ধ্যা দেবে। দাদা এনে দিয়ে গেল কর্নেটো, পুরো উল্টো দিকে দোকান। এই বালুকা বেলায় আমি লিখেছি একটি সে নাম, আমি লিখেছি আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো শান্ত কখনো অশান্ত, শুধু চেয়ে চেয়ে থেকেছি। কি নাম লিখেছিলাম জানো? মিনতি। জীবনের অধুরে আজকে পেয়েছি কাছে, তাই কি গো জীবনের সাথে খেলবো ঝুলনো খেলা, নিষিদ্ধ বেলা, নিষিদ্ধ বেলা, তাই বলো না? আরেকটা বলো। হে মহাসাগরে তুফান তোল, অধুরে আজকে পেয়েছি কাছে, তাই কি করলো দোল দোল। কালী চন্দনা শোনো শোনো গো কলি, আমার বধূ আর নাম কি রেখেছি জানো? জানো? কৃষ্ণ কলি। দাদা বসে বসে ঘুমাচ্ছে। টয় ট্রেন যায়, কিন্তু এটা অনেক সময় লাগে, 8 ঘন্টা লাগে। রেডি নেই ক্যামেরা। এসে থামলো, তারপরে অন করলো। এই পারে ট্রেনটা দাঁড়িয়েছে না ওপারে আছে? ওদি ওপারে আছে না ট্রেন? কিছু লোক এদিক দিয়ে হেঁটে আসলো, ও মানে লাইন ডিঙিয়ে ডিঙিয়ে আসলো। হ্যাঁ, চলবে না, হয়ে গেছে, মশলাটা নিচে নেমে গেছে। এসে থেমে গেল নাকি? আসছে না কেন ট্রেনটা? আচ্ছা, তখন গেল ওইটা শিয়ালদাটা এসে গেছে।
দুটোই আটকে আছে, এটা যাবে ওটা আসবে। একটা গেল, একটা আসবে, এটা দাঁড়িয়ে আছে, আপনার ছাড়িনি না। ফাঁকা, কেউ নেই। আমার বোন বলে যে এবারে কোথাও বেড়াতে গেলে একটা সুবিধা হবে, আমাদের সমস্ত লাগেজ একটা গাড়িতে করে হাওড়ায় পাঠিয়ে দিতে হবে একজনকে সঙ্গে রেখে, আর ও সবাই মিলে মেট্রোতে উঠে হাওড়া চলে যাবে। আমি ওটাই ভালো। হয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখন খাচ্ছে, আমি কিছু খাইনি, আর পাগলির মতো হয়েছে, মনে হচ্ছে নাইটিটা করে বাড়ি চলে যেতাম, কত ভালো হতো। খেলা দেখছে আর খাচ্ছে। আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসেছিল, সেটা খেয়েছি, সেগুলো খেয়ে জল খেয়েছি, ব্যাস পেট স্নান করবো, স্নান করলে শান্তিটা ওইটার মধ্যে দিয়ে একটা ব্যাগের মধ্যে বসিয়ে দাও।